নির্বাচন, জুলাই সনদ সংস্কার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাপ আয়োজিত এই আলোচনায় জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর শুধু দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ইতিবাচক সংকেত। বিশ্বজুড়ে গণতন্ত্র চাপের মুখে থাকায় আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ বার্তা। স্বাধীন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যেখানে জনগণকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং পুরুষ বা নারী কাউকে এতে বাধা দেয়া যাবে না। আমি অধ্যাপক ইউনুসকে 60% উপস্থিতির একটি সীমা উল্লেখ করতে শুনেছি, যা যুক্তিযুক্ত। এয়ারবাস বোয়িং কেনা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেখান থেকে ঢাকা যদি ইইউ বিমুখ হয় তবে তার প্রভাব কি হবে সেটা তুলে ধরেন লোর্ডস। এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। এ সময় নির্বাচন পরবর্তী আলোচনা ও সংস্কার অব্যাহত রাখার উপর জোর দেন জার্মান রাষ্ট্রদূত। দেশের এখন যা দরকার খুব শিগগিরই তা হলো একটি জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া, একটি জাতীয় সংলাপ। ভৌগোলিকভাবেই বাংলাদেশের উপর ভারত ও চীনের প্রভাব থাকবে। এক্ষেত্রে ভারসাম্য নীতি মেনে চলা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। বলেন, শিক্ষার্থীরা ভিসা আবেদনের সময় সঠিক তথ্য দিলে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত হবে।